অনেকদিন পর পুনরায় জি বাংলার পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। কার কাছে কই মনের কথা ধারাবাহিকে অল্প সময়ের মধ্যেই নজর কেড়েছিলেন অভিনেত্রী মানালি দে। ধারাবাহিকটি শেষ হওয়ার পর ফের জি বাংলাতেই একটি নতুন চরিত্রে তিনি ফিরতে চলেছেন। সম্প্রতি প্রকাশ্যে এলো নতুন ধারাবাহিকের প্রোমো, যেখানে কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকের ছোট্ট মিহি অর্থাৎ শিশু অভিনেত্রী রাধিকা কর্মকারকেও দেখা যাবে। প্রোমোতে দেখা যায় রাধিকা একটি বাড়িতে ঢুকে পড়েছে, আর সেখানে তৈরি হচ্ছে দুর্গা মূর্তি। দেবী দুর্গাকে সে অনুরোধ করে যে যাদের হাত থেকে সে পালাতে চাইছে তাদের হাতে যেন ধরা না পড়ে। কিন্তু দেবী দুর্গার যেহেতু চোখ আঁকা ছিল না, তাই দেবী তাকে দেখতে পাচ্ছে না। এই ভেবে সে নিজেই দেবীর চোখ এঁকে দেয় এবং দেবী তাকে পাল্টা বর দেয় যে সবার মনে কি চলছে সে দেখতে পারবে। তখন সেখানে মানালি সহ গোটা চৌধুরী পরিবার এবং বাচ্চাটি যে অনাথ আশ্রম থেকে পালিয়ে এসেছিল সেখানকার এক মহিলা এসে হাজির হয়, আর বাচ্চাটি তখন সকলের মনের কথা বলে দেয়। অনাথ আশ্রম থেকে আসা মহিলাটি তাকে যে বিক্রি করতে চাইছে, চৌধুরী বাড়ির এক বউ মা দুর্গার গয়না চুরি করার ষড়যন্ত্র করছে এবং মানালি তাকে দেখে তার হারিয়ে যাওয়া ছোট্ট মেয়ের কথা ভাবছে, এগুলো সে বলে দেয়। আর এই শুনে মানালি তখন তাকে বুকে জড়িয়ে ধরে। তবে এই বাচ্চাটিই কি মানালির হারিয়ে যাওয়া সন্তান? এই ছিল জি বাংলার নতুন ধারাবাহিক দুর্গামণি ও বাঘমামার নতুন প্রোমো প্রকাশ করে চ্যানেলের পক্ষ থেকে লেখা হয়, ভাববে যে যা যক্ষুনি মন পড়ব তক্ষুনি। সবার মনের কথা বলে দিতে আসছে দুর্গামণি ও বাঘমামা। ধারাবাহিকটিতে অভিনেত্রী মানালি দে ও রাধিকা কর্মকার ছাড়াও অন্যান্য চরিত্রে থাকছেন রাহুল দেব ঘোষ, কন্যাকুমারী মুখোপাধ্যায়, চন্দ্রনিভা মুখোপাধ্যায় প্রমুখরা। তো বন্ধুরা, এই নতুন ধারাবাহিক নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে পারেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।